উম, আগামীকাল তোমাদের শিয়ালদা থেকে ধর্মতলা আন্দোলন আছে। তো তোমরা সবাই অবশ্যই যাওয়ার চেষ্টা করো। ওবিসি বাদ গিয়েছে বলে বা ওবিসি বাদ দিয়েছে বলে যে যাবে না এরকমটা না, অবশ্যই যাওয়ার চেষ্টা করো। সিলেকশন মানে এখন তো ফাইনাল রেজাল্ট দেয়নি, তাই কি হবে এখনো বলা যাচ্ছে না। তবে কাট আপ একটু কমের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তার দুটি কারণ। একটি হচ্ছে ওবিসি এবি হিসাবে টোটাল প্রসেসটা তো কমপ্লিট করা হয়েছে, এবং ফাইনাল প্যানেল দেওয়ার সময় বা ফাইনাল রেজাল্ট দেওয়ার সময় এসে ওবিসিটা মানে ওবিসি বাদ হয়ে গেছে এবং একটা ওবিসি করা হয়েছে, সেটা 7% সংরক্ষণ অনুযায়ী। তো 17% অনুযায়ী যেভাবে পাস করানো হয়েছে, তো এখানে পিআরবি বোর্ড বলেই দিয়েছে যে যারা ওবিসি টোটালি ছাড় নিয়েছে বা ওবিসি ক্যাটাগরিতে যারা পাস করে আছে বা ওবিসি ক্যাটাগরি অনুযায়ী যারা এতখানি রাস্তায় এসে তারা টোটালি হয়তো বাদ। তাহলে সেখানে আমি যদি কম করে ধরি 1000-2000 ছেলে যদি বাদ যায়, 1000-2000, তাহলে সেখান থেকে 1000-2000 ছেলে তো সরে যাচ্ছে। আবার তার উপর ওবিসিটা যদি প্রথম থেকেই না থাকতো, তাহলে জেনারেলের যে মানে মানে মেনের যে কাট আপটা গিয়েছে বা এক্সামের যে কাট আপটা গেছে, ওই কাট আপটা আনুমানিক 2 থেকে 2.5 বা 3-এর কাছাকাছি কমে যেত। তাহলে ওই কাট আপটা তোমার নেমে আসতো মাঠের ডাক নেমে আসতো 45 থেকে 46-এর মধ্যে, এর মধ্যে হয়তো থাকতো। তাহলে এখানে 2 থেকে 2.5 নাম্বার যখন নেমে আসতো, আর তোমরা 2019 সাল থেকে 26 সাল পর্যন্ত সমস্ত কাট আপ যদি তোমরা দেখে থাকো, কলকাতা পুলিশে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওবিসি এফ ছাড়া সমস্ত ক্যাটাগরি কিন্তু 15-এর ওপরে কিন্তু যায়নি, 14 থেকে 15-এর ওপরে কিন্তু যায়নি কলকাতা পুলিশে মেনে কাট আপ গিয়েছিল কিন্তু 56 আর 15, 71 ওপরে কিন্তু যায়নি। তো পিআরবি বোর্ড সবসময় চেষ্টা করেছে যাতে 15-এর ওপারে যাতে না যায়, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে সিলেকশন পায় এবং মন যাতে না ভাঙে। 19-এ এবং 20-তে 16 এবং 16 পয়েন্ট সামথিং, এর বেশি কিন্তু যায়নি। তাহলে তোমরা যদি 45 থেকে হিসাব করো, 16 বা 17-ও যদি হিসাব করো, তাহলে 61 বা 62-র ওপরে যাওয়া সম্ভব নয়। তাহলে এ জায়গা থেকে তোমরা যদি ভাবো যে 48 থেকে 15 বাড়বে, 48 থেকে 16 বাড়বে, না সেটা না। কারণ ওই মেনের কাট আপটা তো আরও কমে আসতো যদি ওবিসি এর বি হিসাবে যদি রেজাল্ট না দিত মাঠের ডাকে, বা এক্সামের যে পাস মার্কসটা করেছিল সেখানে ওবিসি এবি হিসাবে যদি না থেকে যদি শুধু ওবিসি দিত, তাহলে জেনারেলের যে ভ্যাকান্সিটা বেড়েছে, তো সেই অনুযায়ী যদি ডাকতো তাহলে এখানে কাট আপটা অনেকটা কমে আসতো। কারণ জেনারেলের ছেলে ডেকেছিল হচ্ছে 4600 থেকে 700, আর সে জায়গায় জেনারেলের ভ্যাকান্সি ছিল 3690, মানে 3700 ভ্যাকান্সিতে 4600 ছেলেকে ডেকেছিল। এবার সে জায়গায় যদি হাফ পাস বা হাফেরও কম হয়তো পাস করেছে মাঠে, তো তোমরা সে জায়গা থেকে বুঝতে পারছো। তাই কেউ ডিমোটিভেট হও না, হয়তো কাট আপ একটু কম যাবে। কারণ আমার এই নিয়ে অনেকগুলো এক্সাম দিয়ে ইন্টারভিউ দিয়েছি, তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। আরও অনেকে আছে তেনাদের মতো বলছেন, তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি যে জেনারেলে কাট আপ কিন্তু 16-র ওপরে কোনোবারই কিন্তু যায়নি, 16-র আশেপাশেই থেকেছে। এবং বিগত বছর আমি দেখেছিলাম কলকাতা পুলিশে, যেটা আমি বাদ গিয়েছিলাম সেটাতেও, যে ওবিসির কাট আপটাই শুধু 18-19 পর্যন্ত বেড়েছিল, তাছাড়া সমস্ত ক্যাটাগরির কাট আপ কিন্তু 15-র ওপরে কিন্তু যায়নি। এসসির কাট আপও কিন্তু 15-র ওপারে কভার করিনি, কারণ এসসিরও কাট আপ গিয়েছিল ওই 46 থেকে 15-এর ওপারে কিন্তু যায়নি। এসসির কাট আপও 46 থেকে 15-এর ওপারে কিন্তু যায়নি। তো সব ক্যাটাগরি কাট আপই 15-এর ওপারে কিন্তু যায়নি। হ্যাঁ, 15-এর ওপারে কিন্তু কোনো ক্যাটাগরির কাট আপই কিন্তু 15-এর ওপারে যায়নি। তো সেই জন্য টেনশন করো না। তো এবারই কাট আপ যদি আমি ওই জায়গা থেকে যদি হিসাব করি, তাহলে জেনারেলের কাট আপ 10 থেকে 11 বাড়া উচিত 48 থেকে হিসাব অনুযায়ী। তাহলে হিসাব অনুযায়ী যদি 10 থেকে 11 যদি বাড়ে, তো তোমরা বুঝতে পারছো 60 থেকে 61 বা 59 এর মধ্যেই কাট আপ থাকা উচিত। এবার বাকিটা দেখা যাক ফাইনাল ম্যারিটে কী হয়, এইটুকুই।